ধর্মকে বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ইসকন নেতা চিন্ময় দাসের বাবা মায়ের দেওয়া নাম ছিল চন্দন কুমার ধর। তবে সনাতন ধর্মাবলম্বী সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ১৬ নম্বর করায়নগর এলাকার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যা রানী ধরের ছেলে চিন্ময় দাস। বড় ভাই রঞ্জন কুমার ধর, মেজ ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৫ সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যান চিন্ময়ের বাবা। আর ওই দিনই কক্সবাজারের ডুলা হাজরা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময়। জন্মের সময় বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন ওরফে চিন্ময়। পরে ১৯৯৮ সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে। বন্দরনগরীতে এসে জড়িয়ে পড়েন নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সঙ্গে। এরপর হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন। আর পরের গন্তব্য ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা কলমে সংগঠনটির ৩ নম্বর নেতা হলেও কার্যত ইসকনের পুরো নিয়ন্ত্রণই চলে যায় তার হাতে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালায় ইসকনের এই নেতা। শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চিন্ময়ের এসব ষড়যন্ত্রের কথা। জুলাই বিপ্লবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁটে দিল্লি, যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছেন এই ইসকন নেতা, চিন্ময়। এছাড়াও ইসকনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়। ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে ১৭ই নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই ৩ মাসে অন্তত ১৫টি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেন তিনি। এসব সমাবেশের বেশিরভাগই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামালখান থেকে লালদিঘি পর্যন্ত। আর গেরুয়া বেশে এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গেল ২৫ নভেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। রুশা সুর, জয় জয় দিন।